আল্লাহ তাকে মাফ করিয়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানায়া দিলেন, ওরে সাহাবা, তোমরা যাও, যাইয়া ওই পাগলাটাকে নিয়ে আসো। ওই পাগলাটা যাইয়া দেখো, ওই পাগলাটা আল্লাহর দরবারে পাহাড়ে বসিয়া দোয়া করতেছে। ওই পাগলারে জানায়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগলার গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, তাহলে সব কিছুর মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন। হায়াত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ওরে নবীর উম্মতের দল, এক কথাই বলি, সব কিছুর মালিক কে? এই জন্য রে বাজান, গুনাহ করছেন, আল্লাহর কাছে কাটি অন্তরে যদি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তওবাকে কবুল করবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো, খালেস তওবা করো। নাসুহা মানে এমন তওবা, খালেস তওবা, যেই তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে যদি মাফ চান, তাহলে কি লজ্জার বিষয় আছে নাকি? লজ্জা হবে? আল্লাহর কাছে যদি মাফ চান, তাহলে কি ইজ্জত সম্মান কমে যাবে? না না, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, যদি মাফ চান, তাহলে বরং আরো আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রে বাজান, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে কাটি অন্তরে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করিয়া বান্দাদেরকে ডাকলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা শোনো। আল্লাহ বান্দাদেরকে যদি নাই ভালোবাসতেন, তাহলে কি আর বান্দাকে ডাকতেন? কথা কন না কেন? ওরে নবীর উম্মতের দল, এখানে আল্লাহ ইয়া ইবাদি বলে সম্বোধন করে ডাক দিলেন। এখানে আল্লাহ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে, আল্লাহ তাদেরকেও ডাক দিলেন। কারণ কি? নীল আকাশের নিচে, জমিনের উপরে যত মাখলুক দেখতেছেন, বিশেষ করে মানুষ যারা আছে, সবাই হলো আল্লাহর সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? পত্র মসজিদ এবং অন্য অন্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন ইজম এই জান্নাতের বাগানে উপবিষ্ট আছেন। আমার বাবার বয়সে মুরব্বিয়ান, সমবয়স্কর যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে ধর্মীয় প্রাণপ্রিয় মুসলমান মা ও বোনেরা, সকলেই শুকরিয়া আদায় করি, যেই মহান মনিব আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই। নির্বাচনের সময় যে আলে আর যে জোরে সিল্লাইন আমরা দেই, এই সিল্লাইনের ওয়াকদেকটা আওয়াজ হয় নাই। কথা কোন ঠিক কিনা? আজ যদি ঘোষণা হয় যে শেরপুর এবং নকলা বাজারে একজন নেতা যদি ঘোষণা দেয়, যেই লোক আসবে আর আসার পর স্লোগান দিবে, 500 টাকা করে দেওয়া হবে, আপনার আর আমার মনে হয় কোথায় আসি দাঁড়ায়া সেইটা দেখা, আওয়াজ হতে হবে 100-100। কথা কোন ঠিক কিনা? 500 টাকার আশায়, 1000 টাকার আশায় যে সিল্লাইন আমরা দেই, এই সিল্লাইনের অর্ধেকটা আওয়াজ হয় নাই জান্নাতের বাগানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যদি আপনাকে আমাকে প্রশ্ন করে
বান্দা, আমি আল্লাহ নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিলাম, আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলাম। বান্দা, তোমাকে এত বড় মহব্বত করিয়া তোমাকে সৃষ্টি করলাম, তোমার মুখ থেকে আওয়াজ কেন আসতে হলো? তুমি উত্তর দাও। তখন কি আপনি আর আমি উত্তর দিতে পারবো? বলেন, জোরে বলেন। তখন কি অবস্থা হবে? আপনার আর আমার বুঝার দরকার, এই জবান দিয়ে আওয়াজ দিতে আমরা চাই না। হাজারো লক্ষ মানুষ আছে এই জবান দিয়া কথা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? হাজারো লক্ষ মানুষ বুবা কথা বলতে পারে না, মানুষের দ্বারে দ্বারে যাইয়া হাত উত্তোলন করতেছে, হাত পাততেছে, আমাকে কিছু টাকা দাও। আমার পেটে কুদা, মুখে জবান দিয়া বলতে পারে না। জবান দিয়া না বলতে পেরে সে, মুখে না বলতে পেরে সে বলে যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে খানা দাও। আজ আপনি আর আমি তাদের দিকে তাকাই, তাদের দিকে তাকাইলে ইমানের তাজাল্লি, ইমানটা তাজা হবে, ইমানের তাজাল্লি দেখা দিবে, কথা কন ঠিক কিনা? তাদের দিকে তাকান যারা কথা বলতে পারে না, এই জবান দিয়া কথা বলতে পারে না, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারে না, মাকে মা বলিয়া ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারে না, এই জবান দিয়ে। তাদের দিকে তাকান। কত মানুষ রাস্তায় শুইয়া ভিক্ষা করতেছে, মানুষের দ্বারে দ্বারে চাইতেছে টাকা দাও, হাত নাই, পা নাই। তাদের দিকে তাকান। আপনাদের এই নকলা বাজারে, অতএব শেরপুর বাজারে, শেরপুরে কি আপনাদের হসপিটাল আছে না? এই হসপিটালে যাইয়া দেখেন কত মানুষ হসপিটালের বেডরুমে শুইয়া আছে, শুইয়া কান্নাকাটি করতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাদের দিকে তাকান, ইমানটা তাজা হবে। ভাই, কি ওয়াজ করব, কি বয়ান করব? মানুষের পায়ে ধরে ধরে বলি, তারপরেও দিনের জন্য আসে না, দিনের জন্য শ্রম দিতে, দিনকে কায়েম করতে চাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসতে চাই না, উলামায়ে কেরামকে ভালোবাসতে চাই না, ইসলামের ডাক দিলে যাইতে চাই না। অতএব আমরা ল্যাংটা বাবা আর সাধু বাবা, এই বাবার দরবারে টিকেই আমরা যাই, মিছিল মিটিংয়ে টিকেই আমরা যাই, কিন্তু ইসলামের ডাক দিলে আমরা যাইতে চাই না। আমাদের দুর্বলতা, আমাদের গাফলতি। উলামায়ে কেরাম এত বুঝানো বুঝাই, তারপরেও আসে না। প্রতি সপ্তাহে মসজিদে জুমার দিন আলোচনা করা হয়, উলামায়ে কেরাম বোঝাচ্ছে না। জুমার দিনেও মানুষ নাই অনেক মসজিদে, মানুষ বয়ান শোনার জন্য আসে না, 2 রাকাত ফরজ নামাজের জন্য আসে, কথা কোন ঠিক কিনা? বয়ান শোনার জন্য আসে না। তারা বলে আমরা বয়ান জানি, কিন্তু সূরা ফাতিহা যদি ধরা হয় যে সূরা ফাতিহা তুমি পড়ে শোনাও, সূরা ফাতিহার মাঝে 47টা ভুল লাগাবে, কথা কোন ঠিক কিনা? দুঃখজনক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সহিহ বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম। পবিত্র কুরআন শরীফে কয়টা সূরা আছে বলেন? জানেন না? 114টা। 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা জুমা। এই সূরা জুমার 53 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করিলাম। এই আয়াতের উপরে অল্প আলোচনা করব। আমি একটু ক্লান্ত, মনে কষ্ট নিয়েন না। আপনারা হয়তোবা বলতে পারেন হুজুর আপনি ক্লান্ত, আপনি আসলেন কেন?
আপনারা তো একদিন আসছেন, আমরা তো প্রতিদিনই আলোচনা করতে হয়, প্রতিদিনই মাঠে ময়দানে কথা বলতে হয়। ক্লান্ত থাকবো, এটাই স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? যতক্ষণ আলোচনা করি ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন, শুনে আমল করার চেষ্টা করবেন। একটা কথাই, আমল করতে হবে, কথা কোন ঠিক কিনা? সূরা জুমার 53 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করিয়া বান্দাদেরকে বলেন উদ্দেশ্য করে, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ কাদেরকে ডাক দিলেন বলেন? বান্দাদেরকে বলতেছে না, আল্লাহ বান্দাদেরকে বলতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ তোমরা শোনো। বান্দাদেরকে বড় মহব্বত করিয়া ডাকতেছে। এখানে আল্লাহ ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল আসা, হে পাপিষ্ঠর দল তোরা শুন। পাপিষ্ঠর দল বলিয়া ডাক দিতে পারতেন, সম্বোধন করতে পারতেন না। না, আল্লাহ বড় মহব্বত করিয়া, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে ধোঁকাবাজি করেছো, নিজের নফসের সাথে ধোঁকাবাজি করেছো, নফসের ধোঁকায় পড়িয়া খারাপ কাজ করেছো, নফসের সাথে ধোঁকাবাজি করেছো। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কথা কার? জোরে বলেন কথা কার? হয় নাই, আরো জোরে বলেন কথা কার? চিল্লায়া বলেন কথা কার? আল্লাহ বলতেছে, বান্দারে গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো। ও বান্দা আমার কাছে বল, আমি আল্লাহ তোর ডাইনেও আছি, আমি আল্লাহ তোর বামেও আছি, আমি আল্লাহ তোর সামনে তোর পিছনেও আমি আল্লাহ আছি। ওরে বান্দা আমার কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ খাতাগুলি মাফ করতে 1 মিনিটও দেরি করব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ও বান্দা আমি আল্লাহ তোর পিছনের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন রহমান, নিশ্চয় বড় ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ গুনাহ খাতা মাফ করতে দেরি করবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। ও বান্দা, এত পরিমাণে গুনাহ করছো, পাহাড় পরিমাণে গুনাহ করছো, বান্দা আমার কাছে বল, আমার কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। ওরে নবীর উম্মতের দল, মদিনার এক যুবক, মদিনার এক যুবক, সে শুধু কাপনের কাপন চুরি করত, গোরস্থানে যাইয়া
কবরে যাইয়া কবরে যখন প্রবেশ করত, প্রবেশ করার পর পুরুষের শরীর থেকে 3 টুকরা কাপনের কাপড় নিয়ে আসতো, এনে সে সুন্দরভাবে পরিষ্কার করে বাজারে বিক্রি করে দিত। আর মহিলা যারা আছে তাদের জন্য 5 টুকরা। কয় টুকরা? জোরে বলেন, কয় টুকরা? আপনাদের এলাকায় কি 4 টুকরা নাকি? কয়টা? তা আওয়াজ দিয়া বলেন না কেন? এনার্জি কমে গেছে? হ্যাঁ, এনার্জি কমে গেছে। বাড়িতে যাওয়ার পর মা বোনদেরকে বলবো আপনাদেরকে যেন খানা না দেই, তাহলে এনার্জি বাড়বে। খাইছেন? মাশাআল্লাহ, এই যুবক ভাই খাইছে। আওয়াজ দিবেন, তাহলে দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ওরে নবীর উম্মতের দল, মদিনার এক নওজোয়ান যুবক, তার কাজ ছিল কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করবে। সে দীর্ঘদিন যাবৎ কাফনের কাপড় চুরি করতেছে, বাজারে বিক্রিও করতেছে। মদিনায় এক সুন্দরী রূপবতী গুণবতী কবরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পর কবরে দেখতেছে, কবর থেকে যখন ওই মহিলার শরীর থেকে কাফনের কাপড়টা নিয়ে আসলো, আসার সময় তাকে শয়তানে ধোঁকা দিল। শয়তানে বলে, এরে আল্লাহর বান্দা, তোর মনের ভিতরে কি খায়সাতা নাই? তোর মনের ভিতরে কি ভালোবাসা নাই? তোর কি যৌবনের পাওয়ার নাই? এমন একজন সুন্দরী রূপবতী গুণবতী, কত সুন্দর, তাকে দেখার পর তাও তুমি চলে যাইতেছো। শয়তান কি সুন্দর ধোঁকা দেয়। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কিন্তু বলেন, শয়তানের ইত্তেবা কখনো অনুসরণ করবে না, অনুকরণ করবে না। নুরানি হাফিজিয়া কুরআন শরীফের 2 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 208 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কেননা ওই শয়তান হলো তোমার দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথাকার? চিল্লায়া বলেন কথাকার? আল্লাহ বলে শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কেননা ওই শয়তান হলো তোমার দুশমন, তোমাকে ধোঁকাই দিবে, ধোঁকাই দিবে। শয়তানের ধোঁকাই পড়িয়া যারা গুনাহ করছো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ তওবাকে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, ওই শয়তান যখন ওই নওজোয়ান যুবককে ধোঁকা দিয়া দিল, এ নওজোয়ান যুবক, তুমি একটু পিছনে তাকায়া দেখো। যখন নওজোয়ান যুবক পিছনে তাকায়া দেখতেছে, এত সুন্দর রূপবতী গুণবতী, এমন সুন্দরী রূপসী আমি তো আগে কখনো দেখি নাই। শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া ওই মহিলার সাথে সে কি করলো? একটি খারাপ কাজ করলো। মহিলার সাথে, মরা দেহর সাথে সে খারাপ কাজ করে ফেলেছে। লজ্জার কিছুই নাই, সহবাস করে ফেলেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মিয়া আস্তে কনকা। ওরে নবীর উম্মতের দল, যখন এই নওজোয়ান যুবক মহিলার সাথে খারাপ কাজ করার পর আবার বাড়ির দিকে রওনা, বাজারে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, আল্লাহ ওই মহিলার জবানটা খুলে দিল, ওই রূপবতী গুণবতীর জবানটা খুলে দিল। এই সুন্দরী রূপবতী ডাক দিয়া বলে, এ যুবক, যুবক, আমি কি তোমার মনে কষ্ট দিয়েছি কিনা রে যুবক? তুমি আমার সাথে এমন একটি কাজ করলা, আমাকে তো পবিত্র বানায়া মানুষ আমাকে কবরে পাঠাইছে, আমাকে গোসল দিল, শেষ গোসল মরণের সময়
আমাকে শেষ গোসল দিয়া কবরে পবিত্র বানায়া পাঠাইছে, তুমি আমার সাথে এমন একটি কাজ করলে যে কাজ করে আমাকে তো অপবিত্র বানায়া দিলে। এরে যুবক, তোমার সাথে আমি তো কখনো খারাপ ব্যবহার করি নাই, আমার পরিবারও মনে হয় করে নাই, তাহলে তুমি কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করলে, আমাকে অপবিত্র বানায়া দিলে? আল্লাহর হাসরের ময়দানে যখন লক্ষ কোটি মানুষ পবিত্র হয়ে উঠবে, আমি নারী তো পবিত্র হয়ে ওইখানে আর উঠতে পারবো না। কারণ কি, তুমি তো আমাকে অপবিত্র বানায়া দিলে। এইভাবে যখন বলার পর নওজোয়ান যুবকের মনে একটি আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। নওজোয়ান যুবক ভয়ে আতঙ্কে নওজোয়ান যুবক এখন চিন্তায় পেরেশানিতে পড়ে গেল। নওজোয়ান যুবক একটা দৌড় দিয়া রসুলের কাছে চলে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত পরিমাণে গুনাহ করছি, আমি তো এমন একটি খারাপ কাজ করেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, আপনি বলেন আমার কি মাপ পাওয়ার সম্ভাবনা আছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, এ যুবক, তুমি কি খারাপ কাজটা করছো আমার কাছে বলো। সে ডাক দিয়া বলতেছে, আমি তো এত পরিমাণে গুনাহ করছি বলা যাবে না, আমি তো বলতে পারতেছি না, ভয় ভয় লজ্জা, আমার মতো নাফরমানি বান্দা নীল আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই, আপনি বলেন আমাকে কি মাফ করা হবে নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, যুবক, তুমি কেমন গুনাহ করছো তুমি আমাকে বলো, তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো কিনা? সে ডাক দিয়া বলতেছে, না, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। তাহলে তুমি কি গুনাহ করছো আমার কাছে বলো। আল্লাহর পয়গম্বরের কাছে বলে নাই। আল্লাহর পয়গম্বর আবারও ডাক দিয়া বলতেছে, নওজোয়ান যুবক, তুমি কেমন গুনাহ করছো, তুমি কি দুনিয়ার জমিনে কাউকে হত্যা করছো? হত্যা করা তো মহাপাপ। সে যখন এই কথা বলছে রাসূল বলার পর যুবক ডাক দিয়া বলে, না না, আমি তো এই গুনাহ করি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় পাপ করেছি। রাসূল ডাক দিয়া বলে, এ যুবক, তাহলে তুমি কি গুনাহ করছো তুমি আমাকে বলো। তখন নওজোয়ান যুবক ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা চোর, আমি তো আমার তবিয়তটা এমন ছিল, কাপড়ের কাপড় চুরি করি আমি বাজারে বিক্রি করতাম। মদিনার শহরে এক যুবতীর কবরে যাইয়া আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর কাপড়ের কাপড় যখন নিয়ে আসি তখন শয়তানে আমাকে ধোঁকা দিল। শয়তানে যখন ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার পর ওই মহিলার সাথে আমি খারাপ কাজ করে ফেলেছি। আমি মহিলার সাথে অন্যায়ভাবে আমি অন্যায় করেছি, আমাকে কি মাফ করবে কিনা? যখন ওই কথা বললাম, আল্লাহর পয়গম্বর যুবকের দিকে তাকানো ছিল, যুবকের দিকে আর না তাকাইয়া মুখটা মলিন করে দিল। মুখটা মলিন করে দিয়ে অন্যদিকে ফিরিয়া বসলো। বসার পর এই যুবক ডাক দিতেছে, ইয়া রাসূলুল্লাহ। ডাকার পরেও না না না, সাড়া দেই নাই। কেন সাড়া দেই নাই? রাসূল ডাক দিয়ে বলতেছে, এই নাফরমান, যা যা যা, আমার কাছ থেকে চলে যা, আল্লাহ তোকে মাফ করবে না, আমিও তোকেও মাফ করলাম না। এই নওজোয়ান যুবক
রসুলের কাছ থেকে চলে গেল মদিনার শহরে এক পাহাড়ে যাইয়া 40 দিন লাগাত আল্লাহর কাছে দোয়া করতেছে, ও দয়ার মালিক, আমি তো বড় পাপী, আল্লাহ আপনি যদি মাফ করেন তাহলে আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি যদি মাফ না করেন আর কে করবে গো আল্লাহ, যতই গুনাহ করি না কেন তবু তো আপনারই বান্দা, আপনি মাফ করিয়া দেন। আল্লাহর কাছে বলার পর না না তাও মাফ হচ্ছে না। একবার যে আল্লাহর কাছে বলতেছে, দয়ার মালিক আল্লাহ, যদি আপনি মাফ না করেন তাহলে আসমান থেকে আগুন দিয়ে আমাকে জ্বালাইয়া দেন, তারপরেও আমি পবিত্র হইয়া গুনাহ মুক্ত হয়ে আমি কবরে যেতে চাই। এইভাবে 1 থেকে 40 দিন লাগাত কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দেন, আপনার সাথে আমার কিছু কথা, আপনার সাথে আমার কিছু কথা আপনি উত্তর দিবেন। রসুল প্রস্তুত আছে, আমি উত্তর দিব, বলেন। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রশ্নটা হলো, আচ্ছা আপনিই বলেন হায়াত দেওয়ার মালিক কে? রসুল ডাক দিয়া বলতেছে আল্লাহ। রসুল কে বলো প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, রিজিক দেওয়ার মালিক কে? রসুল বলতেছে আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন মাফ করার মালিক কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ, তাহলে এই পাগলাটাকে যে আপনি তাড়াইয়া দিলেন, গুনাহ করছে আপনার কাছে আসছিল, আপনি তাকে জানাইয়া দেন আল্লাহ তাকে মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাফ করিয়া দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানায়া দিলেন, ওরে সাহাবা, তোমরা যাও, যাইয়া ওই পাগলাটাকে নিয়ে আসো। ওই পাগলাটা যাইয়া দেখো, ওই পাগলাটা আল্লাহর দরবারে পাহাড়ে বসিয়া দোয়া করতেছে। ওই পাগলারে জানায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগলার গুনাহ কাটাগুলি মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, তাহলে সব কিছুর মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। হায়াত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ওরে নবীর উম্মতের দল, এক কথাই বলি, সব কিছুর মালিক কে? এই জন্য রে বাজান, গুনাহ করছেন, আল্লাহর কাছে কাটি অন্তরে যদি তওবা করতে পারেন তাহলে আল্লাহ তওবাকে কবুল করবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো, খালেস তওবা করো। নাসুহা মানে এমন তওবা, খালেস তওবা, যেই তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ কাটাগুলি মাফ করিয়া দিবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে যদি মাফ চান তাহলে কি লজ্জার বিষয় আছে নাকি? লজ্জা হবে? আল্লাহর কাছে যদি মাফ চান তাহলে কি ইজ্জত সম্মান কমে যাবে? না না, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, যদি মাফ চান, তাহলে বরং আরো আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রে বাজান, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে কাটি অন্তরে তওবা করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করিয়া বান্দাদেরকে ডাকলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা শোনো। আল্লাহ বান্দাদেরকে যদি নাই ভালোবাসতেন তাহলে কি আর বান্দাকে ডাকতেন? কথা কন না কেন? ওরে নবীর উম্মতের দল, এখানে আল্লাহ ইয়া ইবাদি বলে সম্বোধন করে ডাক দিলেন। এখানে আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে আল্লাহ তাদেরকেও ডাক দিলেন। কারণ কি? নীল আকাশের নিচে জমিনের উপরে যত মাখলুক দেখতেছেন, বিশেষ করে মানুষ যারা আছে সবাই হলো আল্লাহর সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, তাহলে কি আর অন্য কিছু কি আল্লাহর সৃষ্টি না? অবশ্যই সৃষ্টি, আল্লাহই তো সৃষ্টি করেছে। তবে মানুষকে আমি একটা উদাহরণ দিতেছি। মানুষকে আল্লাহ বড় মহব্বত করিয়া সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে এবং ইনসানকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করার জন্য জিনকে এবং ইনসানকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য। বর্তমানে আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষ নফসের দোকায় পড়িয়া, শয়তানের দোকায় পড়িয়া এখন বন্ড বাবার ইবাদত করে। কথা কোন ঠিক কিনা? মানুষ শয়তানের ইবাদত করে, বন্ড বাবার কবরে যাইয়া সাজদা দেয় না বাজান? যুবক ভাইয়েরা দেয় না? কত বাবা বাহির হইছে, ল্যাংদা বাবা, ফকির বাবা, সাধু বাবা, কাজা বাবা, দয়াল বাবা, কত বাবা, আর কত মাজার যে বের হইছে। কালা বাবার মাজার, মুরুখ সার মাজার, বিলাই সার মাজার, কুত্তা সার মাজার। কথা কন ঠিক কিনা? মাজারে যাইয়া সাজদা দেয়। বিশেষ করে মুসলমান যারা আছে মা বোনেরা বিশেষ করিয়া বেশি সাজদা দেয়। কেন? মা বোনেরা যারা সাজদা দেয় তারা মুসিবতে পড়িয়াই সাজদা দেয়, বিপদ পড়িয়াই সাজদা দেয়। কারণ কি? তাদেরকে দোষেও কোনো লাভ নাই। কারণ দোষ যদি আসে তাহলে এক নাম্বার দোষী হলো যুবক ভাইয়েরা। এখন যারা আছেন যুবক ভাইয়েরা বলবেন, হুজুর এইটা কি কইলেন? এত সময় আলোচনা করছেন, এখন মা বোন যারা আছে তাদের পক্ষে গেলেন গা আমাদের বিপক্ষে। আপনি আজকে স্টেজেতে নামেন, তারপরে আপনারা দেখাইতেছি খেলাটা, আপনার সাথে হাড্ডুকুটু খেলা হইব। কথা কয়। আল্লাহ সবাইকে দিনের জন্য সবাইকে সহি বুঝ দান করুক। মা বোনেরা বিশেষ করিয়া সাজদা দেয়। কেন মা বোনেরা সাজদা দেয়? একটা কারণ, মা বোনেরা যারা আছে নিজের মা বাবাকে, সময় সংকেত এই জন্য আমি একসাথে বলতেছি, নিজের মা বাবা, নিজের ভাই বোন, নিজের এলাকা, নিজের মহল্লা, নিজেদের থানা, নিজেদের জেলা ছেড়ে অন্য জেলায় যাচ্ছে না, অন্য বিভাগে যাচ্ছে না, বিবাহ বসতেছে না, সবাইকে রেখে আরেকজনের হাত ধরিয়া গেল, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে। আবদ্ধ হওয়ার পর মা বোনেরা যখন সবাইকে ছেড়ে স্বামীর হাত ধরে গেল, এই স্বামী 1 বছর 2 বছর 3 বছর 5 বছর সংসার করার পর যখন একটা বাচ্চা দিতে পারে না, তখন তাকে তালাক দেওয়ার ফয়সালা নেয়। হুজুর কথা ঠিক না? সেই মহিলার সাথে খারাপ ব্যবহার করে, সেই মহিলাকে আঘাত করে, প্রহার করে, সেই মহিলার সাথে খারাপ ব্যবহার করে বাড়ির থেকে বের করে দেয়। আর স্বামী আরেকটা মেয়ের সাথে লাইন মারে। নিজের বউয়ের প্রতি ভালোবাসা নাই। কেন? সে তো একটা বাচ্চা দিতে পারলো না। আবার ওই ছেলের মা বলে, আমার
ছেলেকে বিবাহ করাইলাম, এখন পর্যন্ত 5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তুই বেটি বাচ্চা দিতে পারলি না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বাচ্চা দেওয়ার মালিক কে? জোরে বলেন, বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক হলেন আল্লাহ। যেই মহিলাটাকে তোমার বাড়িতে এনেছো, সেই মহিলা কি বাচ্চা দেওয়ার মালিক? না, সেই মহিলা বাচ্চা দিতে পারবে না। সেই মহিলাটাকে আঘাত করলেও, প্রহার করলেও কোনো লাভ নাই। বাচ্চার প্রয়োজন হলে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কদমে সাজদা দাও, আল্লাহর সাথে ভালোবাসার লাইন লাগায়া দাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহর সাথে বন্ধুত্ব করো, আল্লাহর সাথে ভালোবাসা জড়িয়ে দাও। গত কয়েক বছর আগে যেই মসজিদে, গ্রামের মসজিদে নামাজ পড়াইতাম, এই মসজিদের এক মুসল্লি, তার বাচ্চা হয় না, বাচ্চা হয় না, যাও একটা হইছে, সে বুবা, কথা বলতে পারে না। তারপরে তার মা আবার মারা গেল। তার মা যখন মারা গেল, এখন এই বাচ্চাকে দেখাশোনা করার জন্য তার একটা বিবির প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? একটা মার প্রয়োজন না? আরেকটা মার প্রয়োজন। তখন আমাকে নিয়ে গেল, আমাকে আবার উকিল বাপ বানাইছে। উকিল বাপ বানানো কিন্তু জায়েজ না, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই মসজিদে নামাজ পড়াই, মসজিদের ইমাম সাহেবের একটা কদর থাকে, সম্মান থাকে। এই সম্মানের ক্ষেত্রে একটা অভিভাবক বানাইছে যে যদি কোনো সময় তাদের সংসারে ঝগড়াঝাটি হয়, তাহলে যেন সমাধান করতে পারে। এই জন্য এই মহিলা আগে বিবাহ হয়েছে, হওয়ার পর বাচ্চা হয় না। এই লোকের কাছে যখন আসছে, এই হেলাল মিয়ার ঘরে যখন আসছে, আসার পর সর্বপ্রথম একটি ছেলে সন্তান আল্লাহ দান করল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিয়ামত। তারপর কিছুদিন আগে একটি মেয়ে সন্তান দুনিয়াতে আসলো, 2টি সন্তান। এই সন্তান দেওয়ার মালিক কে? এই মহিলার ঘরে সন্তান হয় না বিদায় মহিলাটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর কি করবে? করার তো কিছুই নাই। স্বামীর অধিকার আছে, 3 কথা বলে শেষ করে দিতে পারে। কিন্তু ওই মহিলাদের দিকে একবার একটু তাকানোর দরকার, যে আজ যদি তোমার বোন হতো তখন তুমি কি করতা? এই মহিলা মা বোনেরা যারা আছে, তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ একটি নেক সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কিন্তু বাচ্চা হয় না। কি আর করার আছে? সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। এই মহিলা মা বোনেরা যারা আছে, তারা স্বামীর পরবর্তীতে অবাধ্য হয়ে স্বামীর কথার আড়ালে চোখকে ফাঁকি দিয়াও বাবার দরবারে যাইয়া সন্তান চা। কেন? এই স্বামীর সাথে যেন সংসার করতে পারে, একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু ওই মাজারে গেলে তো সন্তান পাওয়া যায় না। পাওয়া যায়? মাজার তো সব হইছে বন্ড বাবা, কথা কোন ঠিক কিনা? ও পীরের বন্ডগিরি বাবুগিরি কবিরাজি ভাই, লাল কাপড় নিয়ে মাজারও সাজাই পীরের বন্ডগিরি। ও পীরের বন্ডগিরি বাবুগিরি কবিরাজি ভাই, লাল কাপড় নিয়া ফুটলিও সাজাই পীরের বন্ডগিরি। বন্ড বাবারা তো এইভাবেই সাজা, কথা কোন ঠিক কিনা? লাল শালুর মাজার, কবরের উপরে একটি লাল কাপড় দিয়া একজন কবরের একজন খাদেম হয়, এই বাবার খাদেম হয় ল্যাংটা বাবার দরবারে। কিন্তু বাবা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ,
রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? জোরে বলেন, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বড় মহব্বত করিয়া আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বলে, রে বান্দা, ও বান্দা, আমার কদমে সাজদা দিবি, আর কারো কদমে সাজদা দেওয়া জায়েজ না। কথা কোন ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বড় মহব্বত করিয়া বান্দাদেরকে বলে, বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ বড় মহব্বত করিয়া সৃষ্টি করলাম। ও বান্দা, আমি আল্লাহ আদেশ করিলাম, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় বনি ইসরাইলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ, তোমার পরওয়ারদিগার আদেশ করেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ব্যতীত আর কারো কদমে সাজদা দেওয়া যাবে না। আল্লাহ বড় মহব্বত করিয়া বলেন। আবার আল্লাহ পাশাপাশি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো। আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু এতটুকুই বলি, আল্লাহ বলেছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য আল্লাহর হক আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ আদেশ করেছে আল্লাহর ইবাদত। আমরা দুনিয়ার জমিনে কার ইবাদত করি বাজান? আল্লাহর ইবাদত করতে হবে। শয়তানের ইবাদত করে কোনো লাভ নাই। শয়তানের দুকাই পড়িয়া, নফসের দুকাই পড়িয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমাদের ক্ষতি হবে। কথা কোন ঠিক কিনা? বাজানের এই জন্য আমি বলি, আপনারা দুনিয়াতে বসবাস করতেছেন, আমি ওয়ালি হুসাইন আনসারী দুনিয়ায় বসবাস করতেছি। কে কখন অন্ধকার কবরে চলে যায় আমরা কেউ জানি না, কেউ জানি না। এখন আমরা জীবিত আছি, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি, আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ খাতাগুলি যদি মাফ করায়া নিতে পারি, তাহলে কবরে যাইয়াও সুখ হবে, শান্তি হবে। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওই কবরে যেতে হবে। ওই কবরটা কিন্তু ভালো জায়গা না, কবরে কিন্তু ভালো জায়গা না। ওই কবরে কিন্তু সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে যখন যাইবা, গুনাহ নিয়া যদি কবরে যাও, দুই পাশের মাটি তোমাকে এমন জোরে চাপ মারবে, চাপের সাথে পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওই কবরে কিন্তু প্রতিদিন ডাকে, ওরে বনি আদম, আমি কবরে কিন্তু ভালো জায়গা না, আমি কবরে কিন্তু সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে আসার আগে কবরের সামানা নিয়ে আসিও। ওরে নবীর উম্মতের দল, ওই কবরটা কেমন? আমি আলী হুসাইন এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, কত মানুষকে অন্ধকার কবরে রাখিয়া আসলাম। লাশটা দরিয়া যখন ওই 3.5 হাত মাটির ঘরে নামানোর পর
পর আমি লক্ষ্য করিয়া তাকায় দেখি ডাইনে বামে সামনে পিছনে মাটি, আবার উপরেও তো মাটি। এক সময় 4 দেওয়া হয় কিন্তু 4 আর 4 থাকে না, কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওই বাঁশ দেওয়া হয়, ওই বাঁশটা ভেঙে কিন্তু পড়ে যায়, কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওই কবর কিন্তু ভালো জায়গা না, ওই কবর তোমাকে ছাড়বে না। কবরে যাওয়ার আগে কাটি মুসলমান হয়ে অন্ধকার কবরে যাওয়ার জন্য আমার আল্লাহ বললেন, কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, নুরানি হাফিজিয়া কুরআন শরীফে 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 102 নাম্বার 101 নাম্বার, অতএব 2 নাম্বার আয়াতে খুলে দেখেন, আয়াতটা আপনি মেলায়া দেখেন, আপনি তাফসীরটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো। কাকে ভয় করবে? জোরে বলেন কাকে, আরো জোরে কাকে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেই পর্যন্ত কাটি মুসলমান না হইবা এর আগে তুমি মৃত্যুবরণ করিও না। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আমরা কে কখন কাটি মুসলমান হতে পারলাম? আমি কি কাটি মুসলমান হইলাম, না আমি কি বেঈমান হয়ে মারা গেলাম? আমরা কেউ জানি না। কাটি মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? কাটি মুসলমান হওয়ার জন্য আল্লাহর হুকুম মানতে হবে, রসুলের আদর্শ মানতে হবে এবং রসুলের আদর্শ নিয়ে চলতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়, কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, কাটি মুসলমান হয়ে অন্ধকার কবরে যেতে হবে। ওরে আল্লাহর গোলাম, ওই কবরে যখন যাবেন, ওই কবরে যাওয়ার পর ওই কবরে কিন্তু তোমাকে বান্দা 3টা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। আওয়াজ নাই। ঘুমাইতেছে, ঘুমাইতেছে, ঘুম আসতেছে নাকি মিয়া? হ্যাঁ ওখানে আইতো না, ঠিক আছে, আরো ঘরে আইব, কথা কোন ঠিক কিনা? কয়টা প্রশ্ন? মুসলমান যারা আছে পুরুষদেরও 3টা প্রশ্ন করা হবে, নারী যারা আছে তাদেরকেও 3টা প্রশ্ন করা হবে, কথা কোন ঠিক কিনা? শুধু মুসলমান যারা আছে শুধু তাদেরকে না, না, আল্লাহর বান্দা যারা আছে সবাইকেই 3টা প্রশ্ন করা হবে, কথা কোন ঠিক কিনা? কবরে যাওয়ার পর এখানে কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে তাদেরকে আলাদা প্রশ্ন করা হবে নাকি? 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার রবের পরিচয় দাও। 1 নাম্বার কিসের পরিচয়? 2 নাম্বার ধর্মের পরিচয় দাও। কয় নাম্বার? 2 নাম্বার ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যদি দিতে পারো তাহলে ভালো, আর যদি না দিতে পারো তাহলে ফেরেশতারা বাইরিয়া গিরগারা ছুড়াইয়া লাইব, কথা কোন ঠিক কিনা? ফেরেশতারা কি আদর করব, গালে সুমা দিব, যে তোমার একটা সুমা দে, আহ আহ বাতিজা আহ, এবার কইব যে আহ বাতিজা তোমাকে একটা সুমা দেই, তুমি দুনিয়ার জমিনে এত ভালো কাজ করছো, তুমি এখন কবরে আইসা 3টা প্রশ্ন করলাম উত্তর দিতে পারো না, আহ বাতিজা তোমার প্রতি আমি খুব ভালোবাসা আছে, তোমারে আমি অনেক ভালোবাসি, আহ আত্মীয়লা বাস দেখারা হয়ে তুই দিব। কয় না, কয় না, কথা কয় ঠিক কিনা? আত্মীয়লা বাস দিব, আত্মীয়লা বাস, বাসটা ছাড়াইয়া ছুড়াইয়া দিব না, ডাইরেক্ট আত্মীয়লা বাস। ওরে নবীর উম্মতের দল, ওই কবরে যাওয়ার পর বান্দাকে 3টা প্রশ্ন করা হবে। পুরুষ যারা আছে তাদেরকেও 3টা, নারী যারা আছে তাদেরকেও 3টা, কথা কোন ঠিক কিনা?
তিনটা প্রশ্ন করার পর যদি জবাব না দিতে পারো তাহলে জাহান্নামের আগুন কি হবে, তোমার কবরে জ্বলতে থাকবে, তুমি আর সহ্য করতে পারবে না। তুমি কবরে যতই হাউমাউ করো, যতই চিল্লাইতে থাকো, যতই কান্নাকাটি করো না, কান্নাকাটি করলেও তোমাকে কেউ সাড়া দিবে না তোমার ডাকে। এমন কি তুমি ডাকবে, হাউমাউ করবে, চিল্লাইতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, না না, তোমাকে কেউ বাঁচাবে না। তোমাকে যখন ওই কবর থেকে হাসরের ময়দানে নিয়ে যাবে, হাসরের ময়দানে যাওয়ার পর ওরে নবীর উম্মতের দল 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে, ওই সূর্যটা তোমার মাথার উপরে আসিয়া যাবে। মাথার উপরে যখন আসবে, আসার পর বান্দা হাউমাউ করতে থাকবে, চিল্লাইতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ইয়া নাফসি করার পর না 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 সাড়া দিবে না, তোমার কাছে কেউ সহযোগিতা করবে না। যতই কান্নাকাটি করো তোমাকে কেউ সহযোগিতা করবে না, তোমার কাছে আসবে না। তুমি ইয়া নাফসি করবা, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, ইয়া নাফসি করতে থাকবে। ওরে নবীর উম্মতের দল, ওই যে সূর্যের 12টা মুখ আছে, মতান্তরে 12টা মুখ পাওয়া যায় ওই হাসরের ময়দানে। ওই 12টা মুখ তোমার মাথার আধাত উপরে চলে আসবে। আসার পর সূর্যের তাপ সহ্য করা যাবে না, মাথার মস্তকটা গলে গলে জমিনে টাস টাস করিয়া পড়বে। ওরে বান্দারে, একজন আরেকজনের দিকে তাকানো সাহস পর্যন্ত পাইবে না। হাসরের ময়দানে বান্দা ইয়া নাফসি করতে থাকবে। বান্দারা দৌড়ায়া দৌড়ায়া হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর যাইয়া বলবে, আপনি তো প্রথম নবী, আপনি আজ আল্লাহর কাছে একটু আবেদন করেন, আল্লাহর কাছে একটু বলেন, বিচারের কাজটা যেন শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, না না না, আমি আজ পারবো না। কারণ কেন? আল্লাহ আজ এত রাগান্বিত আছে, আল্লাহর মতো রাগান্বিত আর কেউ নাই, আমি আজ পারবো না। যাও যাও যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষ দৌড়ায়া দৌড়ায়া নূহ আলাইহিস সালামের কাছে যাইবে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, না না না, আমি আজ পারবো না, আল্লাহ আজ এত রাগান্বিত আছে, আমার কাছে বলে কোনো লাভ নাই, আমি সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে, আমি আজ পারবো না। যাও যাও, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, না, আমি আজ পারবো না, আল্লাহ যে এত রাগান্বিত আছে, আমার কাছে বলে কোনো লাভ নাই। যাও যাও, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আমি আজ পারবো না। যাও যাও, শাফিউল মুজরিমিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নবীর কাছে যখন যাইবে, নবীর কাছে যাওয়ার পর নবী আমার দেখবে সাজদায় পড়িয়া, আরশে আজিমের নিচে সাজদায় পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আপনি বিচারের কাজটা শুরু করে দেন। নবীর কাছে যখন যাইবে, যাইয়া বলার পর নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার আপনি মাথাটা উঠান, আপনি মাথাটা উঠান, দুনিয়ার জমিনে আপনাকে কম কাঁদানো কাঁদাই না। আপনি আজ বলেন আপনার কি আবেদন আপনি করেন, আপনার আবেদনটা পুরা করা হবে। এইভাবে যখন আল্লাহ বলবে, নবী আমার মাথা উঠাবে, মাথা উঠানোর পর আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ গো, এইখানে হাসরের ময়দানে মানুষ আছে, আল্লাহ ওই মানুষকে আপনি বিনা হিসাবে জান্নাত দিয়া দেন। আল্লাহর কাছে বলার পর আল্লাহ অনেকেরই জান্নাত দিয়া দিবে, আর অনেকেরই দিবে না। দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কুরআন তেলাওয়াত করে নাই, জিকির করে নাই, হজ করে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, উলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার করে নাই, উলামায়ে কেরামের সাথে সময়
সময় দেয় নাই। এই জন্য তাদেরকে কিছুদিনের জন্য জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামে জ্বলার পর কিছুদিন বলতে কতদিন, এটা কুরআনে হাদিসে কোথাও লেখা নাই যে কতদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ যদি দয়া করে তাহলে তোমাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দান করবে, কথা কোন ঠিক কিনা? আর না হয় ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বান্দা তুমি মরিয়া যাইবা, বান্দা যখন মারা যাবে বান্দাকে আবার জীবিত করা হবে, আবার জীবিত করা হবে, আবার মারবে, আবার মরণ দিবে, আবার জীবিত করা হবে, জিন্দা করা হবে, আবার যখন মরণ দান করবে আবার জিন্দা করবে। এইভাবে করতে করতে এমন ভাবে শাস্তি দিতে থাকবে। ওরে বান্দারে, ওই দিন তুমি যাকে এত বেশি ভালোবাসতা, তোমার স্ত্রীকে ভালোবাসতা, তোমার বাচ্চাকে ভালোবাসতা, তোমার মা বাবাকে ভালোবাসতা, তোমার ভাই বোনকে ভালোবাসতা, তোমার এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীকে ভালোবাসতা, ওই দিন তুমি তাদের সহযোগিতাও পাইবা না। ওই দিন তুমি তাদের সহযোগিতাও পাইবা না, যতই বলো না কেন। না না, ওইখানে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। দুনিয়ার জমিনে একজন মানুষ মুসিবতে পড়িয়া গেলে আর একজন মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসে, কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, ওই কবরে যেতেই হবে, জাহান্নাম এও যেতে হবে। যদি জাহান্নাম থাকে হাসরের ময়দানে উঠতে হবে, হাসরের ময়দানে বিচারের কাজটাও শুরু করে দেওয়া হবে, এটাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে পায়ে ধরে গুনাহ করছেন, আল্লাহর দরবারে কাটি অন্তরে তওবা করেন। এই যে আমার পাশে বসা আছে হুজুর, ওনার কাছে যাইয়া বলবেন, হুজুর আমি কিভাবে কাটি অন্তরে তওবা করব, আপনি আমাকে তওবা করায়া দেন। হুজুর হুজুরের সাথে হাত লাগাইয়া তোমাকে তওবা করায়া দিবে। মসজিদের ইমাম সাহেব আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া বলবে, আপনি আমাকে তওবা করায়া দেন। আপনাদের এই এলাকার এই মসজিদের ইমাম সাহেব আমার বন্ধুবর হাফেজ মিজানুর রহমান সাহেব আমাকে আপনাদের এখানে আসার জন্য দাওয়াত করেছে। ওরে ভাই বিশ্বাস করেন, আজ আমার একটা প্রোগ্রাম ছিল গাজীপুরে, ওই প্রোগ্রামটাও আমার বন্ধুর প্রোগ্রাম। ওইখানে আমি যাইয়া আলোচনা করতাম এশার নামাজে বাদ, আমি ওইখানে যাই নাই। আমি বন্ধুকে বললাম, বন্ধু আমি তো যেতে পারবো না, আমার বন্ধু দাওয়াত করেছে, ওইখানে যেতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, আপনি আমাকে অনুমতি দেন। বন্ধুর কাছ থেকে সুন্দরভাবে বলার পর ওইখান থেকে আসলাম। ওনে নবীর উম্মতের দল, এইখানে আসলাম। কেন আসলাম? টাকার লোভে আসি নাই। এইখানে কেন আসলাম? ওই যে যানবাহনে যেইটা দিয়ে আসলাম, সুখের যানবাহন, ওইটা দিয়া সুখ করব, শান্তি পাবো, এই জন্য আসি নাই। ওরে নবীর উম্মতের দল, একটাই মাত্র উদ্দেশ্য, দিনের জন্য। দিনের জন্য বয়ান করি। মানুষ অনেক মাহফিলে যাওয়ার পর টাকাও দেয় নাই, টাকাও না নিয়ে মাহফিল থেকে চলে আসি। মনের মাঝে কোনো দুঃখ নাই, মনের মাঝে কোনো বেদনা নাই, কারণ সেই আমাকে পছন্দ করে নাই, এই জন্য দেয় নাই। হয়তো আমার বয়ান ভালো লাগে নাই, না হয়তো আমার আচার ব্যবহারে সে কষ্ট পেয়েছে, এই জন্য দেয় নাই। যাতায়াত খরচ দেয় নাই, কিছুই করার নাই। কিন্তু এত এত মানুষকে নিয়ে যখন আলোচনা করলাম, এর ভিতরে যারা আল্লাহর হেদায়েত পেয়ে গেল, যে মানুষটা বয়ান শুনিয়া কামিয়াব হয়ে গেল, মুখে দাড়ি রাখছে, মাথায় টুপি রাখছে, গায়ে সুন্নতি পোশাক পরিধান করছে, আমার বয়ান শোনার কারণে সে হেদায়েত পেয়ে গেল। আমি তো একটা মাধ্যম, আল্লাহ দয়া করেছে, আল্লাহ রহমত করেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া বান্দা এক কদম আগাইতেও পারে না, পিছাইতেও পারে না। ওরে নবীর উম্মতের দল, আপনি যদি এই বয়ানের দ্বারা যদি আপনি আগে আসিলেন বাঁকা, এখন হলেন সোজা, আপনি এখন সোজা পথে আসলেন, আপনি আল্লাহর হুকুম পালন করলেন, আপনি রসুলের সুন্নত তরিকা চললেন, আপনি আল্লাহর রসুলের আদর্শ নিয়ে মারা গেলেন। এখন আমি আল্লাহর কাছে বলতে পারবো, দয়ার মালিক
আল্লাহ দিনের দাওয়াত দিয়েছিলাম, বয়ান শোনার পর আল্লাহ সে ভালো হয়ে গেছিল, এই জন্য আল্লাহ তাকে উসিলা বানায়া আমাকে মাফ করিয়া দেন। ওরে বাজান, উসিলা লাগে, উছিলা কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল মাধ্যম ছাড়া কিছুই হয় না। এখানে আসলেন, এখানে আপনারা আশার পুরা করে দিবে, কথা কোন ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে, কথা কোন ঠিক কিনা? আপনারা আমার সাথে বলেন, বলতে পারবেন না? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে, কথা কোন ঠিক কিনা? তুমি পারো করতে মুচন অভাব দুঃখী লোকের, তুমি পারো মুক্তিদাতা মালিকে জগতের, কথা কোন ঠিক কিনা? তুমি পারো করতে মুচন অভাব দুঃখী লোকের, তুমি পারো মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষেদিন, কথা কোন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য বাজান, যুবক ভাইয়েরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, একটাই অনুরোধ, বয়ান করলে বয়ানের শুরু আছে, শেষ নাই, কথা কোন ঠিক কিনা? এই যে আমার পাশে যে হুজুর বসা, ওনাকে যদি বলেন যে সন্ধ্যার পর থেকে হুজুর ফজর পর্যন্ত আপনি আলোচনা করবেন, সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত আলোচনা করবেন, হুজুর কি করতে পারবে না? করতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। কিন্তু কথা হলো, সারা রাত্র আলোচনা করার পর আমরা কেউ যদি হেদায়েত না হই, বয়ান শুনে যদি আমল না করি, তাহলে সারা রাত্রে আলোচনা করার কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। এই জন্য বাজান, যুবক ভাইয়েরা, একটাই কথাই বলবো, আমি শুরু থেকে বলেছিলাম যে আল্লাহর কাছে কাটি অন্তরে তওবা করেন। আল্লাহ বড় মহাব্বত করি আপনাকে আমাকে ডাক দিলেন যে আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। আখিরি মোনাজাত হবে বাজান, এই যে চলে যাচ্ছেন আপনারা বসেন, মোনাজাত দিয়ে দিব, মোনাজাত দিয়ে দিব, আপনারা চলে যাবেন। মা বাবার জন্য কি মায়া হয় না? অনেক মা বাবা কবরে আছে না, মা বাবার জন্য একটু কি দোয়া করতে মন চাই না? মুসাফির মানুষ, দোয়া করে যাব, আপনাদের জন্য দোয়া করব, এলাকায় যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব, এলাকার মা বোনদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া হবে, সারা বিশ্বের জন্য দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? দোয়া করে তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য একটা কথাই, যে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর কাছে যদি কাটি অন্তরে তওবা করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার তওবাকে কবুল করবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বড় মহব্বত করে আপনাকে আমাকে ডাক দিলেন, আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে চাই তো ইনশাআল্লাহ।
কে কে সারা দিব? দুটি হাত আল্লাহর দরবারে দেখায় দিই, একটা স্লোগান হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের যারা কর্মকর্তা যারা আছে, মাহফিল যারা এত সুন্দরভাবে আঞ্জাম করেছে, লাইটিং এর ব্যবস্থা করেছে, সামিয়ানার ব্যবস্থা করেছে, মাইক স্প্যান্ডেলের যারা ব্যবস্থা করেছে, আল্লাহ যেন তাদেরকে যেন উত্তম জাযা দান করে, সকলে বলেন আমিন। তাদেরকে নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। সকলের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। শেষ বালা যার, সব বালা তার। আপনাদেরকে একটু অনুরোধ করব, শেষ বেলায় মোনাজাত করার আগে আল্লাহর সাথে একটু ভালোবাসার কালেকশন লাইনটা লাগাইতে হয়, কথা কোন ঠিক কিনা? একটু লাইনটা লাগাইবেন, অল্প সীমিত, বেশি না, অল্পতে লাগাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আপনার এই ভালোবাসার কারণে আপনাকে মাফ করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? একটু লাইন, এই কারেন্টে বিদ্যুতের লাইন আছে না, লাইনটা একটু লাগানোর কারণে শেষ বালাদার সব বালাতার। এই মসজিদে আপনাদের, এই মসজিদে আমি আলী হুসাইন কখনো কি আসবো এই মসজিদে, যে মসজিদের একটা বাগ আমারে দিয়া দেন, আপনাদের কাছে চাইলে দিবেন? মসজিদ যেখানে আছে মসজিদে জায়গায় থাকবে, কথা কোন ঠিক কিনা? তবে আমরা দূরের যারা আছি, আমরা যখন আপনাদের এলাকায় আসব, মসজিদে নামাজ একদিন পড়ব, আমরা বলবো কি এই এলাকার মানুষ বড় ভালো, এই এলাকার মানুষ এই এলাকার মানুষ এত সুন্দর করে একটি মসজিদ করেছে। প্রায় সময় আমরা বলি, বিশ্বাস করেন, যত মসজিদে যাই, মসজিদে বসে বলি মসজিদটা খুব সুন্দর হয়েছে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছে, যারা সদস্যরা যারা আছে, অনেক শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে এত সুন্দর আঞ্জাম করেছে। এবং শুধু তারাই না, দূর থেকেও যারা আসে তারাও দান করে। মসজিদে দান করলে এটা পরকালে পাবেন, মাদ্রাসায় দান করলে পরকালে পাবেন। গরিব মিসকিন এতিম যারা আছে, এতিম তাদেরকেও দান করলে পরকালে পাবেন। এই জন্য দান করবেন, আমিও দান করব, যতটুকু পারি ইনশাল্লাহ দান করব। আপনারা যাই পারেন। এখানে 1000 টাকার লোক কেউ আছেন যে আমি হুজুর 1000 টাকা দান করব, শেষ বেলা আমি 1000 টাকা দান করব, হুজুর আপনি মুসাফির মানুষ, আমার জন্য দোয়া করে যাবেন, এরকম আছেন কেউ? অবশ্যই আমি দোয়া করব আপনার মা বাবার জন্য, আপনার জন্য, সবার জন্যই দোয়া করব। 1000 টাকা কেউ আছেন যে এখানে আমি মসজিদে আমি আবার একটা টাইসে আমি শরিক হব? শফিকুল, নারায়ে তাকবীর! শফিকুল ভাই আমার পিছনে বসা, দেখেন বড় মহব্বতের মানুষ। আমার এক মামুর নাম হলো শফিকুল, এই পিছনে বসা। আমি আর ওনাকে ভাই বললাম না, মামু বললাম। আমার এই মামা যান 1000 টাকা মসজিদে দান করবে, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। ওনার দানকে উসিলা বানায়া ওনার মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলেন আমিন। আর যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। নগদে দিয়ে দিছে, মাশাআল্লাহ। শফিকুল ভাই, আমি ওনাকে আর ভাই বললাম না, মামু বললাম, আমার মামু। এই মামু, এইদিকে শফিকুল মামু, আপনার সাথে সম্পর্ক সব সময় থাকবে ইনশাল্লাহ, হাত মুসাফা করেন, ওনার সাথে সম্পর্ক সব সময় থাকবে। আমি মামু বললাম, মামু বলে সম্বোধন করলাম, উনি আমার মামু, আমি ওনার বাগিনা, কথা কোন ঠিক কিনা? মারহাবা বলেন। উনি আমার মামু, আমার খোঁজ খবর নিবেন, ফোন দিবেন আমাকে ইনশাল্লাহ। ওনার জন্য দোয়া করি, উনি 1000 টাকা এখানে দান করবে ইনশাল্লাহ, ওনার দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। আর কেউ আছেন 1000 টাকা? 1000 টাকা কি আছেন? নাই কেউ? হুজুর আমি 1000 টাকা। নারায়ে তাকবীর! নাফিস ভাই, এই যে মুজাম্মেল ভাই লেখেন, এই যে নাফিস ভাই দেখেন, আমার মহব্বতের ভাই 1000 টাকা দান করছে। এই দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। ওনার দানকে উসিলা বানায়া
ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছে এই দানকে উসিল্লা বানায়া যেন নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। এই যে ভাইয়ের নাম কি, আপনার নাম কি? মুজাম্মেল ভাই। মুজাম্মেল ভাই, ওনার দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। ওনার দানকে উসিল্লা বানায়া যেন আল্লাহ যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। 3000 হয়ে গেল, ঠিক না? হ্যাঁ 3000 হয়ে গেল। আর কে আছেন? ওই এখানে রাখবো। আর কে আছেন? 10,000 টাকা মিলাইতাম। এতক্ষণ আমার পূর্বে যে আলোচনা করছে ওনার নাম কি? আমি তো নামও জানি না, হুজুরের নাম অনেক, মাহবুবুল আলম নয়ন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছে। উনি কালেকশনও করেছে, উনি শক্ত কালেকশন করছে। এখন আপনারা কি আমাকে শক্ত বানাইবেন না নরম বানাইবেন? হ্যাঁ, আপনারা কি কে দিল নাম দিতে না করছে, মহিলা না পুরুষ? পুরুষ ভাই দেখেন, নাম না বলার জন্য না করেছে 500 টাকা। সবাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর। যেই ভাই 500 টাকা দান করছে এই দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সকলের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। এবং যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। এই যে 3500 টাকা, আবার 500 টাকা করে আসতেছে, 1000 টাকা আসেন। এই যে শহীদ ব্যাপারী, কত কারবার। শহীদ কার নাম জানেন? আমার বাবার নাম শহীদ। আমার বাবার নাম শহীদ, ওনাকে তার বাবা বলতে পারতেছি না, উনি আমার চাচা। কথা কোন ঠিক কিনা? শহীদ চাচা, আমি ওনাকে চাচা ডাকলাম। 500 টাকা দান করছে। ওনার দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। ওনার দানকে উসিল্লা বানায়া যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলেন আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দারাজ করবে, সকলে বলেন আমিন। 4000 হয়ে গেছে আমার হাতে। 10,000 টাকা আপনাদের কাছ থেকে চাই আমি, আর মাত্র 6000। 6000 টাকা যদি না দেন আমার ইজ্জত আর একটুও থাকতো না, একটু থাকতো না। ইজ্জত সব শেষ, ইজ্জত শেষ। ইজ্জত নিয়ে আর আমি বাসায় ফিরতে পারবো না। হ্যাঁ, নগদ দিছেন মাশাআল্লাহ, আগে পরেও দিছে রাজাউল করিম ভাই। রাজাউল করিম ভাই কিন্তু আমি যে মসজিদে আগে নামাজ পড়াইতাম এই মসজিদের একজন এই মুসল্লি ছিল, আবার উনি কিন্তু মসজিদের মুয়াজ্জিনও ছিল। আমি যখন মাঝে মাঝে যখন আজান আমি না দেই তখন উনি আইয়া যেত সুন্দর করে আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই রাজাউল করিম ভাই, ওনার নামে নাম বড়ই মহব্বত করি। ওনাকে একবার পেয়ে গেলাম এক বাজারে কিশোরগঞ্জে সদরে, যে মসজিদে একটা মাইক্রোফোন দরকার, এটার নাম কি, এটার নাম কি, স্ট্যান্ডের দরকার। 3000 টাকা লাগবে। আমি আবার এরকম স্ট্যান্ড চাই, কারণ আলোচনা করতে গেলে তো একটু ভালো স্ট্যান্ডের দরকার না। হেডে আবার এবার উন্দয়া থাকে, বিক্ষেপে এটা সুন্দর সুন্দর, ঠিক না? তারপরে ওনারা নিয়ে গেছিলাম, দুঃখজনক কিনতে পারি নাই, পাই নাই, খুঁজে আর পাই নাই। আচ্ছা যাই হোক, এই রাজাউল করিম ভাই ওনার নামে এক ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। ওনার দানকে উসিল্লা বানায়া যেন ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। এবং যারা দুনিয়াতে আছে আল্লাহ যেন নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। কত হইল? 5000 না 6000? 5000 হইল। আর মাত্র 5000 টাকা লাগে। কে আছেন 5000 টাকার মধ্যে? কেউ নাই যে হুজুর আমি 1000 ইনশাল্লাহ। আরে আপনি এই টাকা পয়সা নিয়ে কোথায় যাইবেন? কবরে গেলে কি আপনারা দিবে? এখন যদি বাড়িতে না যাইতে পারেন, এখন যদি মারা যান তখন কি করবেন? ও আমার মা বোনেরা আছে, কয় কি মা বোনেরা সবচেয়ে বেশি দান করে জানেন আপনারা? এ মা বোনের মন কিন্তু অনেক নরম। মা বোনেরা যারা আছেন অনুরোধ করে বলে যায়, আল্লাহ ছেলে মেয়ের আশা পূরণ করবে। 1000 টাকা 2000 টাকা কে আছেন দান করবেন? মা বোনেরা পাঠায় দেন। একজনকে পাঠান না, ইনশাল্লাহ হয়ে যাবে। একজন ছোট বাচ্চাকে পাঠান, লোক আছে। এ মা বোনেরা যারা আছেন আপনারা দিলে অনেক খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। মুসাফির মানুষ, আপনাদের মনের আশা মনের তামান্না
আল্লাহ পুরো করবে। কথা কোন ঠিক কিনা? পুরো করবে না? আপনি মাইকের অবর্তন না, সুন্দর করে হাসি দিবেন মিয়া, হাসিটা খুব সুন্দর মাশাআল্লাহ। আপনি দিছেন নি? 500 দিছেন? 500 দিছেন? সকালে দিবেন? উনি 500 টাকা দিব। ভাই ওনার কাছ থেকে 500 টাকা নেবেন। নুরানি হাসি দেই। মারহাবা, নারে তাকবীর। ভাইয়ের নাম কি? দোয়া করে দেই ভাই। এই যে কাম হইছে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। হুজুর আয়াত আছে না? এই সুলাইমান আর কি সুলাইমান, সুলাইমান কিন্তু একজন নবী নাম ছিল। হুজুর আছে না নাই? আর সুলাইমান সবচেয়ে বড় কথা, আমার মামার নাম কিন্তু সুলাইমান। আমার 3 জন মামা আছে, আপন মামু 3 জন, সবার বড় মামুর নাম হইছে সুলাইমান। আপনি আমার আজকে থেকে আপনিও আমার মামু। আশেপাশে যত মাহফিলে আসি আপনার সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। মাইকের আরো কোয়ালিটি আরো ভালো করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আবার বক্স রাখবেন, বক্স ছাড়া তো গলা শেষ। এই মামার দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। মামার ব্যবসা বাণিজ্যের বরকত দেখ, সকলে বলেন আমিন। মামার মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। আর যারা দুনিয়াতে বেঁচে আছেন, নেক হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন। সুহাগ ভাই আর্জেন্টিনা কি কেশিয়ার, সবার কেশিয়ার। সুহাগ কিন্তু আমার এক আমার পাশের ঘরে আমার বাইস্তার নাম সুহাগ। সে এখন সেনাবাহিনীতে আছে। হ্যাঁ সোহাগ ভাই, এই এটা তো বাতি যাকে আমি বাইটা হি কেন ভুল কইছি। আচ্ছা ভুল করে রাখছি, সরি, আমার ভুল হয়েছে। আত্মীয় স্বজন, এক কথাই আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। যারা আর কারণ হুজুর দোয়াটা কইরা লই। আবার যারা দুনিয়াতে আছে, বেঁচে আছে, নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। হুজুর আবার মহব্বতের মানুষ, আবার মাইন্ডে নিয়েন না আপনারা। ডাক্তার শহীদুল ভাই, কয়েকদিন আগে একজন শহীদুল আমি চাকরি দিছি এক মাদ্রাসা মসজিদের খাদেম। মসজিদের কাদেম রং মনে করছেন আপনারা? মসজিদের কাদেম, মসজিদের কাদেম কি সবাই হইতারে? মসজিদের কাদেম যা হয়, ঝাড়ু দিলে দিল পরিষ্কার হয়। কথা কন ঠিক কি না? ওনার নাম যখন বলছে, কিছু না কিছু দিতে হইব, নাইলে তো এটা আমি ইজ্জত হইতাম না। ইজ্জত আলীর ইজ্জত নাই, সত্য কথার বাত নাই না, একটু দিতে নাহলে তাহিরির মতো বলবো, কিন্তু আমি চা খাবো না এখন, আমি ডেলি দিব। আমি এখন কফি খাই তাহিরির মতো। আমি মনে করছিলাম 500 দিব, মানে 1000 না। আমি সত্যি বিশ্বাস যদি করে 500 টাকায় কিন্তু ওনাকে বলতাম। মনটা বড়। শহীদুল ইসলাম, মারহাবা বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ যেন শহীদুল ভাইয়ের দানকে কবুল করে, সকলে বলেন আমিন। ওনার আত্মীয় স্বজন যারা কবরে আছে, সকলের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। একলাস উদ্দিন, আমাদের পাশের বাড়ির মসজিদের ইমামের নাম হয়েছে একলাস। একলাস উদ্দিন মুফতি একলাস সাহেব, নারায়ে তাকবীর। একলাস ভাই 500 টাকা দান করছে, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। যারা দুনিয়াতে বেঁচে আছে, নেক হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন। তারপর মা বোনেরা কি দান করছে? আসছে নাকি? দান করে নাই? আছে, দান করবে তো? একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আমি তো যাইতে আমার 12টা বাজবো, 12টার উপরে বাজতো। এই রাস্তায় ভুলে আবার ডাকাইতে হয়। জান নিয়ে বাড়িতে যাইতে পারুন তো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, কি কন? আল্লাহর উপরে ভরসা। ঠিক আছে, বাজান যান আপনি। মা বোনেরা, আমার এক বাজান আসতেছে, আপনারা যাই দেন ইনশাল্লাহ দিয়া দেন। কেউ 500, কেউ 1000, কেউ 2000 দিয়া দেন ইনশাল্লাহ। মা বোনদের মেহেদি ভাই বলে ভালো লোক, মহব্বতের লোক। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেমন হাসন নাসর। ইমাম মাহাদি ভাইজা আপনার না যে কান কাটুফি মাথায় দিয়েছেন আপনি, শীত ওনার দ্বারে কাছে আইতে পারবো না, কথা কোন ঠিক কিনা? মেহেদি ভাই কত 1000 নারায়ে তাকবীর। আল্লাহ যেন মেহেদি ভাইয়ের দান কি কবুল করে। মেহেদি ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবর কি যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আমিন। জোরে কন্যা দূর আমি আলো জোরে আমিন। এবং ওনার আত্মীয় স্বজন যারা দুনিয়াতে আছেন নেক হায়াত দারাজ করুক। ভাই বিয়া শাদী করছেন তো? করেন নাই? আল্লাহ আপনার জন্য দিনদার পরহেজগারওয়ালা একজন মুত্তাকিওয়ালা একজন মেয়ের ব্যবস্থা করে দেয়, কথা কোন ঠিক কিনা? দোয়া করতে না সবাই বলেন আমিন। হাবিব ভাই ছায়া রয়েছে, ভাই কইতাছে হাবিব ভাই এদিকে ছায়া রয়েছে, তাকায়া রয়েছে। হাবিব ভাই কই? হাবিব ভাই কত দিছেন? মাত্র আর দেবেন না কিছু, অল্প দেন না কিছু। ইয়া ভাইয়ের নাম কি? আপনার নাম কি? আপনি আছেন মসজিদের সভাপতি? এই ও 10 মাইরা দিছে, 10,000 দিয়া দিছে। সভাপতির কথা আমি শুনছি, এই যে আমার বন্ধু মিজানুর রহমান আজহারি, ও না মিজানুর রহমান ইয়া, এই যে আপনাদের মসজিদের ইমাম, উনি কি কতিবের দায়িত্ব তো পালন করতেছে না? এই ইমাম ও কতিব আমার বন্ধু বোন হাফেজ মাওলানা মিজানুর রহমান, উনি কিন্তু এই সভাপতির কথা আমার কাছে বলছি। সভাপতি অনেক অত্যন্ত ভালো মানুষ, উনি মসজিদের জন্য মাহফিলের জন্য আপনাদেরকে নিয়ে এত সুন্দর আঞ্জাম করেছে, ওনার জন্য কাজ করে দোয়া করি। 10,000 মাইরে দিছে, আর কয়েকদিন পরে আরো 10,000 মাইরে দিব, কথা কোন ঠিক কিনা? উনি কিন্তু ওইভাবেই বলছে যে 10,000 মাইরে দিচ্ছি। আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ। এই যে আরেকজন আছে কায়ুম ভাই, কায়ুম কিন্তু আসলে কায়ুম না, কায়ুম কিন্তু আমার মামুর নাম কায়ুম, বিদেশ থাকে, বিদেশ। হ্যাঁ মামু কই? কায়ুম কই? দাঁড়াও দাঁড়াও, নারায়ে তাকবীর। এই যে আমার মামু কি সুন্দর হাসিটা দিছে, কি সুন্দর টুপি মাথায় দিছে, নুরানি হাসি, হাসিটা দেখিয়া মানুষে পাগল হয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? আবার এ মামু মেয়েরা পাগল কইরেন, মুয়ান্নাসকে পাগল কইরেন না। এই মামু কিন্তু দান করেছে কত? 1,000 না 2,000? হ্যাঁ 1,000। আল্লাহ যেন ওই কায়ুম মামুর দানকে যেন কবুল করে, সকলে বলেন আমিন। ওনার দানকে উসিলা বানায়া আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। এবং যারা দুনিয়াতে আছে নেক হায়াত দারাজ করুক, আমিন। কোন জোরে আমিন কর, আমিন কর, আমিন কর, আমিন কর, আমিন কর। ভাই শেষ করে দিমু না আর চলবে? আই চাচা 4টে বস্তা লাগে মাত্র। চাচা কি সুন্দর ফান চাবাইতে চাবাইতে আইতাস। হ্যাঁ হুজুর আমি আনো সোহাগের মা, মাও নাই বাবাও নাই। আল্লাহ আবার যেমনি কইছে মরিয়াস। আল্লাহ যেন সোহাগ ভাইয়ের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। হ্যাঁ ও আরে মিস্টেক হয়ে গেল। সোহাগ ভাইয়ের মায়ের মা, মায়ের মা, সোহাগ ভাইয়ের নানি, নানা, নানাও নাকি? নানা, নানাও নাই, নানিও নাই। আহারে এই যে বিশ্বাস করেন আমার নানাকে আমি দেখি নাই। গত কয়েকদিন আগে ডিসেম্বরের মাসের 2 তারিখ আমি এক মাহফিলে গেছিলাম, ওইখানেও দোয়া করছি। আমার নানি যান মারা গেছে। নানি মারা গেলে যে কত কষ্ট। আমার বাড়িতে মাহফিল ছিল 2 দিন ব্যাপী মাহফিলে, ওই দিন আসছিল, কিন্তু নানি আর বাড়িতে, ওনার বাড়িতে সুস্থ সবল হয়ে ফিরে যাইতে পারে নাই, জিন্দা অবস্থায় ফিরে যাইতে পারে নাই, মৃত্যুবরণ করছে। সোহাগ ভাইয়ের নানাও নাই, নানিও নাই,
অন্ধকার কবরে চলে গেছে, এই দানকে উসিলা বানায়া যেন তাদের দানকে উসিলা বানায়া তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানায়া দেয়, সকলে বলেন আমিন। এবং এই দানকে উসিলা বানায়া ওনার আত্মীয় স্বজন মা বাবা যারা আছেন এক হায়াত দারাজ করুক, সকলে বলেন আমিন। বেটেনের কাছে নিয়ে আসছে, চাচা বেটেনের কাছে নিয়ে আসছে। মহিলা মা বোনেরা যারা আছে, মহিলারা কেউ 100, কেউ 200, কেউ 50, কেউ 20 টাকা দান করছে, নাম বলতে হবে না। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ যেন ওনার দানকে উসিলা বানায়া পরকালে যেন নাজাতের ব্যবস্থা করে দেয়, সকলে বলেন আমিন। এবং যাদের ছেলে মেয়ের আশা যে একটা ছেলে মেয়ের দরকার, আল্লাহ যেন সেটা পূরণ করে দেয়, সকলে বলেন আমিন। জি হুজুর। মাসুদ ভাই কই? মাসুদ ভাই কই? মাসুদ ভাই ঘুমাইতেছে। হ্যাঁ, মাসুদ ভাই, মাসুদ ভাই স্মরণ হইতেছে না, আর কেউ তো স্মরণ। আচ্ছা যাই হোক, মাসুদ ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ যেন ওনার দানকে উসিলা বানায় পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয়, সকলে বলেন আমিন। এই ইয়া কই? সভাপতি সাহেব কই? মুয়াজ্জিন সাহেব কই? মুয়াজ্জিন সাহেব আমি ওনারা দেখতেছি না, ছায়া রয়েছে, এইদিকে তাকায় রয়েছে। মুয়াজ্জিন সাহেব নারায়ে তাকবীর। যে ব্যক্তি বিনা হিসাবে অর্থাৎ মানে বিনা বেতনে 12 বছর মসজিদে আজান দেয় এবং 7 বছর আজান দেয়, দুইটা রেওয়ায়াতে পাওয়া গেছে 12 বছর এবং 7 বছর, ঠিক না হুজুর? তার জন্য সুসংবাদ আছে হাসরের ময়দানে। 1 টাকাও নেই না, দেখেন 1 টাকাও নেই না। আবার সভাপতি সাহেব বলছে ওনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। মুয়াজ্জিন সাহেব কোথায়? একটু হাত ওঠাই। নীল কম্বল কিছু দেওয়ার মতো আছে, সামর্থ্য আছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। উনি মুয়াজ্জিন সাহেব 1 বস্তা সিমেন্ট এখানে দান করবে এই মসজিদে। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। ওনার দানকে উসিলা বানায়া যেন আল্লাহ পরকালে যেন নাজাতের ব্যবস্থা করে দেয়, সকলেই বলেন আমিন। এই সভাপতি সাহেব কিন্তু আমাকে বলছিল 4 বস্তা সিমেন্ট লাগবে, ঠিক না? 60 বস্তা। না হুজুর, এই শুনেন সভাপতি সাহেব, আপনি আরেকবার দাওয়াত করবেন, আমি আবার এই কালেকশন করব। কথা কোন ঠিক কিনা? একদিন হ্যাঁ সকালে আমার পরীক্ষা আছে, পরীক্ষার হলে ঢুকতে দিব। আমি শুধু এক দিক দিয়ে না, হেফজখানা থেকে হাফেজ, তারপরে আবার কৌমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করলাম, আবার ইফতা, তারপরে আবার আলিয়া মাদ্রাসায় যেটা বলে ওইটার মধ্যে আমি এখন কইতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। ওনার দানকে উসিলা বানায়া আল্লাহ যেন পরকালে নাজাতের ব্যবস্থা করিয়া দেয়, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার দানকে উসিলা বানায়া ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সকলের কবরকে যেন জান্নাতের বাগান বানায়া দেয়, সকলে বলেন আমিন। লাল সাদ্দুর কি নাম? কি রফিজ? হ্যাঁ হ্যাঁ, নাসির ভাই 1 বস্তা। হ্যাঁ, নাসির ভাইয়ের আগমন। নাসির ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। জানে হ্যাঁ, এই রফিজ ভাই 5000 কই? চেহারাটা দেখতে চাই। নারায়ে তাকবীর। রফিজ ভাই 5000 টাকা আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। ওনার দানকে উসিলা বানায় যেন পরকালে নাজাতের ব্যবস্থা করিয়া দেয়, সকলে বলেন আমিন। যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, সকলে বলেন আমিন। মন্নান মিয়া 1 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, সকলে বলেন আমিন। জানে মালে বরকত দান করুক, সকলে বলেন আমিন। তারপরে আর কি আছেন? ওই ভাই
দিয়া দে মিয়া কি যে কোন যে হুজুর বাকি রইছে আমার এই মানি বেগে যা আছে আমি তা দিলাম মারহাবা জোরে কর মারহাবা এই বলে কি সিম গেছে নাকি সাথে নারে তাকবীর দান করছি আবার বলে তো যে আমার সিম জায়গা তাইলে কিন্তু ফেরত দিয়ে সর্বনাশ করছে না বাজান দিছি বিশ্বাস করেন দিছি হুজুর আপনি তো দেখছেন এই উনি না দেখলো ওনার ক্যামেরা দিয়ে আবার দেখা দেব নারে তাকবীর আল্লাহ যেন সবার দানকে কবুল করে সকলে বলেন আমিন এই বাজান আপনাদের এখানে আসলাম আলোচনা করলাম কয়টা বাজে দেখতে বাজে গেছে সকলের কাছে দোয়া চাই আমার তো দূরের ফাড়ি দিতে হইব সকলে দোয়া করবেন আর মাঠের ভিতরে করেন একটা এই রুমাল দেন আতাউল মিস্ত্রি ঘর উঠাইয়া দে আমার একটা ঘর উঠাইয়া দিব না বললেন দেওয়ার জন্য ভাই কি দিব কই রড মিস্ত্রি ঘর উঠাইয়া দে কাঠ মিস্ত্রি ও উপরে দেখে সর্বনাশ করছে কয় ফিট উপরে 300 ফিট উপরে নাকি আচ্ছা যাই হোক ভাই কাঠ মিস্ত্রি কই আছেন আপনি কোনলা আমি চিনতে পারতেছি না একটু দোয়া করি 500 নারে তাকবীর আল্লাহ যেন ওনার দানকে কবুল করে সকলে বলেন আমিন জানে মানে বরকত দান করে সকলে বলেন আমিন ওনার দানকে উসিলা বানায় যেন আল্লাহ পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয় সকলে বলেন আমিন শেষ কালেকশন ইমন ভাই হাত দিয়ে বলে ইশারা দিছে হাত দিয়া জানি ইমন ভাই কই ইমন ভাই কিন্তু আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিল হ্যাঁ ইমন ভাই কই এই দাঁড়াইন ইমন ভাই কত 5,000 নাকি এভাবে দেখাইছে এভাবে ফেরদৌস ভাই আমাদের বাজারের বিশিষ্ট পুরি ব্যবসায়ী আর রুটি বানাইতো আর অনেক কিছু বানাইতো ফেরদৌস ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ যেন ওনার দানকে কবুল করে সকলে বলেন আমিন ওনার দানকে উসিলা বানায় যেন পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয় সকলে বলেন আমিন এই যে ইমন ভাই কি দিব 5,000 নাকি এভাবে দেখাইছে 5,000 টাকা 500 আচ্ছা যাই হোক নারে তাকবীর আল্লাহ যেন ওনার দানকে কবুল করে সকলে বলেন আমিন সবাই মারহাবা বলেন আল্লাহ যেন ওনার দানকে উসিলা বানায়া আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলেন আমিন সারোয়ার ভাই কই বেকার এই শুনেন উনি বলছে বেকার ওনার কাছে কেউ বিবাহ দিবেন না মেয়ে দেয় না صغير أي رب العالمين أحكم الحاكمين আল্লাহ আমি মুসাফির মানুষ আল্লাহ গভীর রাত্র হয়ে গেল গো আল্লাহ আমার বাবার বয়সে মুরব্বিরা হাত বাড়াইছে যুবক ভাইরা হাত বাড়াইছে আল্লাহ উলামায়ে কেরামরা হাত বাড়াইছে আল্লাহ কারো হাত আপনি কালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ সকলের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই মসজিদে অনেকেই দান খেয়রাত করেছে আল্লাহ সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় রাব্বুল আলামিন আল্লাহ যে আশা নিয়ে দান করছে সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের মনের আশা মনের তামান্না গুলো আল্লাহ আপনি পুরা করে দেন আয় রাব্বুল আলামিন আল্লাহ এই দানকে উসিলা বানায় আল্লাহ যাদের মা বাবা আত্মীয় স্বজন আল্লাহ শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে চলে গেল আল্লাহ তাদের অন্ধকার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আয় রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন আয় রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে আজ কবুল আর মঞ্জুর করে নেয়
আয় রব্বুল আলামিন এই মাহফিলের আঞ্জাম যারা দিয়েছেন আল্লাহ তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। অনেক টাকা পয়সার প্রয়োজন আল্লাহ, এত সুন্দর আঞ্জাম দিয়েছেন আয় রব্বুল আলামিন আল্লাহ। এই টাকার বৌদুলতে আল্লাহ পরকালে